কমিশন ও পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ সেনাবাহিনী, এনএসপিসি সেল, রাশিয়ান ফেডারেশন সরকার, রোসাটম এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দায়িত্বপ্রাপ্ত জেনারেল কন্ট্রাক্টর জেএসসি অ্যাটমস এক্সপোর্ট ও তাহার সহযোগী প্রতিষ্ঠান, আইএইএ, স্থানীয় প্রশাসন, স্থানীয় জনগণ, গণমাধ্যমের প্রতিনিধি এবং আমার প্রাণপ্রিয় সহকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। Ladies and gentlemen, I request you to pay your attention to the screen to view the video documentary on production and delivery of the first consignment of the fresh nuclear fuel to the Rupur MPP site. Ladies and gentlemen, may I now request Respected Secretary, Ministry of Science and Technology, Mr. Muhammad Ali Hussain, to please deliver his welcome speech. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রাজুয়েশন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অনারেবল প্রেসিডেন্ট অব রাশিয়ান ফেডারেশন হিজ এক্সেলেন্সি ভ্লাদিমির পুতিন, কানেক্টেড ফ্রম ক্রেমলিন, মস্কো থ্রু ভিডিও কনফারেন্স। অনুষ্ঠানের সভাপতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফিস ওসমান, মঞ্চে উপস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর অফম রুহুল হক, ডিরেক্টর জেনারেল অব রোসাটম হিজ এক্সেলেন্সি মিস্টার আলেক্সি লিকাচভ, ডিরেক্টর জেনারেল অব ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি মিস্টার রাফেল মারিয়ানো গ্রসি। আরও উপস্থিত রয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ খালেদ আল মামুন, জিওসি বগুড়া সেনানিবাস, এবং ডক্টর মোহাম্মদ শওকত আকবর, প্রকল্প পরিচালক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্প। অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত প্রধানমন্ত্রীর মক্কুর সচিব, সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম এন্ড গুড আফটারনুন টু ইউ অল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রাজুয়েশন এই অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাবর্তন চিত্তে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদেরকে। একইভাবে স্মরণ করছি জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের। সম্মানিত সুধী, অনেক চড়াই উতরাই পার হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই উপলক্ষে আয়োজন করা হয়েছে এই কেন্দ্রের আজকের এই গ্রাজুয়েশন অনুষ্ঠান। পারমাণবিক জ্বালানি গ্রহণের মাধ্যমে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের স্বপ্ন আজ বাস্তবায়নের ধারপ্রান্তে। এখন অপেক্ষা শুধু চাবি ঘোরানো। তারপরে এই কেন্দ্রের ইউনিট 1 থেকে উৎপাদিত 1200 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুতে সমৃদ্ধ হবে আমাদের জাতীয় গ্রিড। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব, দুর্দমনীয় আশাবাদ, অবিচল সিদ্ধান্ত আর অপরাজেয় শক্তি ও সাহস আমাদের জন্য এনে দিয়েছে বঙ্গবন্ধুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের এই সফলতার সোনালী প্রত্যুষ। সুধী মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অপরিশুদ্ধ ঋণ। বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশেরই জন্ম হতো না, তেমনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ছাড়া এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্প আলোর মুখ দেখত না। তার হাতি 2013 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রথম প্রকল্পের ভিত্তি স্থাপনের মাধ্যমে শুরু হয় এই কেন্দ্র নির্মাণের
বাস্তব কর্মযজ্ঞ। তারপরে পর্যায়ক্রমে 2017 ও 2018 সালে তিনি সূচনা করেন যথাক্রমে ইউনিট 1 ও ইউনিট 2 এর প্রথম কনক্রিট ঢালাই। 2021 ও 22 সালে তিনি স্থাপন করেন ইউনিট 1 ও ইউনিট 2 এর রিঅ্যাক্টর প্রেসার ভেসেল। সামগ্রিকভাবে এই কেন্দ্রের বাস্তবায়ন কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। সম্মানিত সুধীবৃন্দ, এই প্রকল্প বাস্তবায়নে উৎসাহ, প্রেরণা ও দিক নির্দেশনা দানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফিজ ওসমান মহোদয়কে, যিনি দীর্ঘ প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য নিরলস শ্রম দিয়ে এই বিশাল কর্মযজ্ঞের গতি চলমান রাখতে অতুলনীয় ভূমিকা রেখে চলেছেন। একই সাথে রাশিয়ান ফেডারেশনের রোসাটম ও অ্যাটমস্ট্রো এক্সপোর্টের প্রতিনিধিবৃন্দ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের বাস্তবায়নের সাথে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সহ সকল মন্ত্রণালয়, ডিভিশন এবং সকল স্টেক হোল্ডারদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরবর্তী পর্যায়ে এর পরিচালনায় আমরা সফল হব, সক্ষম হব, এই প্রত্যয় আমাদের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। I would now like to invite Mr. Rafael Mariano Grossi, Director General of IAEA, to deliver his speech via video conference from Vienna. Good afternoon, ladies and gentlemen. Madam Prime Minister, it's very good to see you again after our last meeting a few days ago in New York, when we were referring to this important, historic ceremony that we are seeing today. President Putin, is also good to see you on this very auspicious occasion for Rosatom, for the Russian nuclear industry, in yet another accomplishment. Ladies and gentlemen, for us, from the IAEA perspective, the start of a new civil nuclear program, in this case in Bangladesh, is a very important confirmation of the important, and I would even say indispensable, role nuclear energy plays in the development of countries, and in particular in the current circumstances where issues related to climate change, energy security, economic development are coming to the fore. And I celebrate the fact that Bangladesh has chosen to avail itself of the benefits of nuclear power to continue its path to development, which has impressed everybody in the global international community. The IAEA has a specific role in this process. Indeed, we have been with you from the very beginning, preparing the national workforce, making sure that all the elements would be in place so that a day like today can take place, and many other occasions will come until the moment the plants very soon are commissioned. We have been working on the infrastructural aspects of a nuclear sector in the country, and I can assure you that we will continue with you every step of the way. We need to reinforce the regulatory infrastructure. We need to make sure that all the safety and security aspects are in place so that this auspicious occasion translates itself into what all Bangladeshis are expecting that it will happen. As it was said earlier, and Madam Prime Minister, you were referring to me the other day in New York, this dream of nuclear power in Bangladesh is not new. And it is one of those who started with your father at the beginning of the nation's
path as an independent country. And today, this important milestone is being achieved. I want to congratulate you for bringing into life this dream of your nation, of your father. I want to congratulate the general constructor, Alexei Ligachev, who is there, for this important moment we are getting. And I want to assure you here from Vienna that the IAEA, the hub, the international place for international cooperation on the road to atoms for peace and development, will be with you from the beginning to the end. Congratulations for all of you. Thank you very much. Ladies and gentlemen, may I now invite Mr. Alexei Ligachev, Director General of Rosatom, to please deliver the speech. Уважаемый Владимир Владимирович, уважаемая госпожа премьер-министр, уважаемый генеральный директор МАГАТЭ, дамы и господа, дорогие друзья. Сегодня знаменательный день в развитии российско-бангладешского сотрудничества в атомной энергетике. Доставка первого ядерного топлива позволит официально заявить о создании в Бангладеш ядерной энергетической установки и поставить АЭС Руппур под гарантией. Это важнейший шаг навстречу мечте отца-основателя республики шейха Маджибура Рахмана о мирном атоме и о сильной, процветающей республике Бангладеш. তা হল শান্তিপূর্ণ আনুর এবং শক্তিশালী ও সমৃদ্ধশালী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কথা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্নের দিকে এক গুরুতর পদক্ষেপ. Сегодняшнее событие стало возможным благодаря многолетнему труду огромного интернационального коллектива. বড় আন্তর্জাতিক বহুদিনের কাজের ফলে সম্ভব হয়েছে. Конечно, в реализации этого масштабного атомного проекта были свои сложности и вызовы, связанные с пандемией, беспрецедентным внешнеполитическим давлением, но мы смогли их преодолеть. В этом неоценимая заслуга лидеров наших стран. Позвольте доложить о текущей ситуации на площадке. এখন আমি নির্মাণস্থলে আজকের পরিস্থিতির কথা বলে দেব. নির্মাণ কাজ নিবিড়ভাবে করা হচ্ছে. প্রথম ইউনিট প্রায় শেষ. Завершаем строительные работы и переходим к пусконаладочным. До конца следующего года проведем энергопуск блока и начнем опытно-промышленную эксплуатацию. আগামী বছরের শেষ নাগাদ চুলি পাওয়ার স্টার্ট আপ করলে তার পাইলট প্রোডাকশন শুরু করব. На втором энергоблоке в реакторном здании завершили бетонирование купола, внутренней защитной оболочки и с опережением срока обеспечили сварку главного আমরা трубопровода. ভিতরের দমে কংক্রিট ঢালাই কাজ সমাপ্ত করেছি. মেইন সার্কুলার পাইপলাইনের ডেডলাইনের আগে নিশ্চিত করেছি. Мы подготовили более 1000 бангладешских специалистов, которые будут эксплуатировать атомную станцию, а также открыли на площадке учебно-тренировочный центр. 1000-এর বেশি বাংলাদেশি পেশাদারি আমরা প্রস্তুত করেছি এবং বিদ্যুৎ কেন্দ্রের প্রান্তে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছি. Ежедневная численность работников превышает 23 тысячи, больше 18 граждане Бангладеш, свыше 4000 российские специалисты. নির্মাণস্থলে শ্রমিকদের দৈনিক সংখ্যা হল 23000 মানুষের বেশি, যাদের থেকে প্রায় 18000 হলো বাংলাদেশ নাগরিক আর 4000-এর বেশি রুশ বিশেষজ্ঞ. Но АЭС Руппур — это прежде всего для нас большой проект сотрудничества, построенный на взаимном уважении и равноправии. И мы, как настоящие друзья, делимся своими знаниями и технологиями.
সর্বপ্রথমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো একটি বড় সহযোগিতার প্রকল্প, আর আমরা পরিচিত বন্ধু হিসাবে আমাদের বুদ্ধি আর প্রযুক্তি শেয়ার করি। Мы понимаем, с какими большими надеждами Бангладеш ждут появления нового мощного источника энергии. Он обеспечит электроэнергией более 20 тысяч новых рабочих мест. আর পরিবেশ বান্ধব শক্তির উৎস হবে। তা হবে কমপক্ষে 20,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। Жизненный цикл атомной станции составляет не менее 100 лет, а это значит, что পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের লাইফ সাইকেল প্রায় 100 বছর হবে। АЭС Рупур внесет свой вклад в развитие нескольких поколений бангладешских граждан. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ নাগরিকদের কয়েক প্রজন্মের জীবনে তার অবদান রাখবে, আর রোসাটম তাদের পাশে অবশ্যই থাকবে। Уважаемый Владимир Владимирович, решите вас поблагодарить за постоянную поддержку наших ученых, инженеров, строителей и за особое внимание, которое вы уделяете международным проектам Росатома. আর আপনার মনোযোগের জন্য যে আপনি রোসাটমের আন্তর্জাতিক প্রকল্পের জন্য প্রদান করছেন। Хочу от всей души поблагодарить правительство и народ Бангладеш, лично госпожу премьер-министра, за оказанное доверие. Для нас огромная честь вместе с вами создавать новую отрасль, которая будет способствовать процветанию вашей прекрасной страны. Огромное спасибо за আপনি অনেক сотрудничество. কাজ করছেন আপনার দেশ সমৃদ্ধ করার জন্য। অনেক ধন্যবাদ। Ladies and gentlemen, may I humbly request the chairperson of the program, Architect Yafis Usman, Honorable Minister, Ministry of Science and Technology, to kindly deliver chairperson's remarks. হে পিতা জানায় হাজার সালাম আজি এই শুভ দিনে। হে পিতা জানায় হাজার সালাম আজি এই শুভ দিনে। দিয়েছ মোদের স্বাধীন স্বদেশ রক্তের দামে কিনে। পিতা চেয়েছিল পরমাণু যুগ শুরু হোক রূপপুরে। পিতা চেয়েছিল পরমাণু যুগ শুরু হোক রূপপুরে। পিতার চাওয়া হচ্ছে পূরণ কন্যার হাত ধরে। আজকের সভার প্রধান অতিথি ভিডিও যোগে সরাসরি সংযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বিশেষ আমন্ত্রণে ভিডিও সংযোগে যুক্ত রাশিয়ান ফেডারেশনের মহামান্য রাষ্ট্রপতি হিজ এক্সেলেন্সি ভ্লাদিমির পুতিন, মঞ্চে উপবিষ্ট রোসাটমের ডাইরেক্টর জেনারেল অ্যালেক্সি লিকাচভ, ভিডিও সংযোগে যুক্ত IAEA এর ডিরেক্টর জেনারেল রাফায়েল মারিনো গ্রসি, মঞ্চে উপবিষ্ট স্থানীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর রুহুল হক এমপি, সেনাবাহিনীর এরিয়া কমান্ডার বগুড়া মেজর জেনারেল খালেদ আল মামুন, IAEA এর ডেপুটি ডাইরেক্টর জেনারেল মিখাইল জুদাকভ, সভায় উপবিষ্ট মাননীয় ডেপুটি স্পিকার, উপস্থিত সংসদীয় কমিটির এমপি বৃন্দ, উপস্থিত স্থানীয় এমপি জনাব নুরুজ্জামান বিশ্বাস ও অন্যান্য এমপি বৃন্দ, পাবনা জেলার সভাপতি জনাব আব্দুর রহিম, উপস্থিত ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা বৃন্দ, উপস্থিত বিদেশি বন্ধুগণ ও ভাই ও বোনেরা আমার। সুধীমণ্ডলী, আমার বক্তব্যের প্রথমেই আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে স্মরণ করছি 15ই আগস্ট বঙ্গমাতা ও তার পরিবারের সকল শহীদদের, কারাগারে শহীদ জাতীয় 4 নেতাকে, 30 লক্ষ শহীদ, সম্ভ্রম হারা 2 লক্ষ মা বোনদের। আজ এ জাতির জন্য এক অনন্য শুভ দিন। যে স্বপ্নের বীজ বপন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজ তারই কন্যার হাত ধরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরমাণু জ্বালানি স্থাপনের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এ এক অনন্য ইতিহাস, যার সাক্ষী হতে যাচ্ছে সমগ্র পৃথিবী।
একই সাথে আজ গর্বিত সমগ্র বাঙালি জাতি। আসুন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারণ করি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসুন আমরা দীপ্ত কণ্ঠে উচ্চারণ করি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজ আমরা গর্ব ভরে বলতে পারি বঙ্গবন্ধু কন্যার আন্তরিক উৎসাহ ও আশাবাদ সর্বদা আমাদের সঙ্গে রয়েছে। একই সাথে সমগ্র বাঙালি জাতির শুভকামনা ছিল বলেই এমন একটি দুরূহ কাজ শতভাগ স্বচ্ছতার সাথে আমরা আগিয়ে নিতে পেরেছি। তার সময়ের দূরত্বের নিক্তির পরিমাপের বিচারেই বলুন বা সততার পরিমাপেই বলুন, কঠিনত্বের কথা নাই বা বললাম। স্বাধীনতা যুদ্ধের দুঃখ দিনের বন্ধু রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে রাশিয়ান ফেডারেশন আন্তরিক সহায়তার কথা উল্লেখ না করলে অন্যায় করা হবে। একই সাথে বন্ধুপ্রতিম ভারতের অকুণ্ঠ সমর্থন আমরা পেয়েছি। এরই সাথে আন্তরিক সমর্থনের জন্য জাতীয় সংসদের স্পিকার এবং সেই সাথে মাননীয় সংসদ সদস্যগণকেও জানাই কৃতজ্ঞতা। নিঃস্বার্থ শ্রমদানের জন্য প্রকল্প পরিচালক শওকত আকবর ও তার দলের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের দেশের নবীন প্রজন্মের আন্তরিক পরিশ্রমের জন্য জানাতে চাই প্রাণঢালা ভালোবাসা। যারা দিনরাত্রি নিজেদের আরাম করে প্রকল্পের কাজকে ভালোবেসে আন্তরিকভাবে মেধা ও শ্রম দিয়ে যাচ্ছে। ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী সহ সকল বাহিনীর লোকজনকে, যাদের শ্রম ঘাম লেগে আছে এই প্রকল্পের সর্বত্র। শ্রদ্ধা জানাতে চাই সকল রূপপুরবাসীকে, যাদের আন্তরিকতার সময় এই প্রকল্পে সর্বত্র দৃশ্যমান। সবশেষে কবিতার ভাষায় বলতে চাই, পরমাণু থেকে বিদ্যুৎ গড়া বাঙালিও আজ পারে, পরমাণু থেকে বিদ্যুৎ গড়া বাঙালিও আজ পারে, রূপপুর আজ পরিচিত নাম বিশ্বের দরবারে। রূপপুর আজ রূপ পেয়েছে, প্রাপ্তি তাই অশেষ। রূপপুর আজ রূপ পেয়েছে, প্রাপ্তি তাই অশেষ। এই না হলে শেখের বেটি, সাবাস সাবাস বাংলাদেশ। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। Ladies and gentlemen, I now have the honor to welcome the Honorable President of the Russian Federation, His Excellency Vladimir Putin, to kindly deliver his speech. Благодарю вас, уважаемая госпожа премьер-министр, уважаемый господин Гросси. অনেক ধন্যবাদ মহামাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় জনাব গ্রোসি, প্রিয় বন্ধুগণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক জ্বালানি সরবরাহ উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমি আন্তরিক সালাম জানাচ্ছি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নতুন গুরুতর ধাপ উপলক্ষে অভিনন্দন জানাচ্ছি। এই ফ্ল্যাগশিপ প্রকল্প আমাদের দুই দেশের স্বার্থ রয়েছে, তা পরস্পরের জন্য উপকারী সহযোগিতা আর গভীর করছে এবং অবশ্যই বাংলাদেশের অর্থনীতি ও শক্তির নিরাপত্তায় বড় অবদান রাখছে। আমি জোর দেব যে বাংলাদেশ হলো আমাদের পরিচিত বন্ধু আর মৈত্রীপূর্ণ অংশীদারি, যার সাথে আমাদের সম্পর্ক সমতা, পরস্পরের জন্য শ্রদ্ধা ও পরস্পরের স্বার্থ মেনে নেওয়ার ভিত্তিতে নির্মিত হচ্ছে। রাশিয়া বাংলাদেশের সম্পর্কের ভিত্তি 50 বছরের আগে স্থাপন করা হয়েছে, যখন 1970 দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়ন পূর্ব বাংলার মানুষকে তার স্বাধীনতা সংগ্রামে এবং পরে নতুন রাষ্ট্র গোড়াপত্তনে সমর্থন প্রদান করেছে। যে দেশগুলো নবজাত রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকার করলো, আমাদের দেশটি তাদের অন্যতম ছিল। এরপরে তা বাংলাদেশ অর্থনীতি উন্নয়নের ক্ষেত্রে যোগদান করেছে, বড় শিল্প আর বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ করতে সাহায্য করেছে, যা বাংলাদেশের জনগণের জন্য আজকে উপকারী। আমরা জানি যে গত বছরে
আমাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী ছিল এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মস্কোতে ঐতিহাসিক সফরেরও সুবর্ণ জয়ন্তী ছিল। তিনি আমাদের দুই দেশের মধ্যে সার্বিক সহযোগিতার জন্য অনেক কিছু করলেন। আর আপনি মহামান্য শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর গুরুতর পদে আপনার পিতার কাজ সফলভাবে ও সম্মানের সাথে অব্যাহত রাখছেন। রাশিয়ার বাংলাদেশের উন্নয়নের একটি উজ্জ্বল উদাহরণ হল সবচেয়ে প্রধান যৌথ প্রকল্পের বাস্তবায়ন। হ্যাঁ, পাবনা জেলায় রাশিয়ায় পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। আমি মনে করিয়ে দিতে চাই যে স্টেট কর্পোরেশন রোসাটম এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শুরু করেছে 2013 সালে, আর 2017 সালেও পূর্ণ মাত্রার গবেষণামূলক আর প্রস্তুতির কাজ শেষ হলে মহান গঙ্গা নদীর কূলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ভিত্তিতে কংক্রিট ঢালাই কাজ শুরু করা হয়েছে। আমি জোর দিচ্ছি যে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণের পুরো মেয়াদে আমরা মহামাননীয় শেখ হাসিনার সাথে রূপপুর প্রকল্পের বাস্তবায়ন ব্যক্তিগত নিয়ন্ত্রণে রাখছি। রোসাটমের একই সময়ে 2টা ইউনিট নির্মিত হচ্ছে, যাতে 2400 মেগাওয়াট সম্পন্ন 3+ প্রজন্মের চুল্লি ব্যবহৃত হচ্ছে। যেন আমরা প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্ট আপ আগামী 2024 সালে আর দ্বিতীয় ইউনিটের স্টার্ট আপ 2026 সালে করি। প্রকল্প পূর্ণ মাত্রায় অপারেশন করার পরে এই কেন্দ্রটি বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার 10% মেটাবে। 10%, তা হলো একটা বড় সংখ্যা। এই বাংলাদেশের দ্রুত বৃদ্ধিমূলক অর্থনীতির চাহিদা পূরণ করবে। এই কেন্দ্রটি কয়লা ও গ্যাস জেনারেশনের উপর দেশটির নির্ভরতা কমে দিয়ে জাতির শক্তির ভারসাম্য উন্নত করবে। আর অবশ্যই নতুন বিদ্যুৎ কেন্দ্র কার্বন নির্গমন করবে না, যা পরিবেশের জন্য খুব ভালো হবে, মানুষের স্বাস্থ্যের ভালো হবে, জনগণের ভালো হবে। রাশিয়া আর বাংলাদেশের পারমাণবিক প্রকৌশলী নির্মাণকারীরা শ্রমিকেরা যৌথভাবে আর মৈত্রীপূর্ণভাবে কাজ করছে এবং বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শিডিউল অনুযায়ী করা হচ্ছে। প্রতিদিন নির্মাণস্থলে শ্রমিকদের সংখ্যা হল 20,000 মানুষের বেশি, যাদের থেকে বেশিরভাগ হল বাংলাদেশি নাগরিক। আর তা হল রূপপুর প্রকল্পের সাথে জড়িত কর্মসংস্থানের শুধু একটি অংশ। এই প্রকল্প অনেক বাংলাদেশের কারখানায় অর্ডার দিচ্ছে, যার ফলে সারা দেশে অনেক মানুষ কাজ পেয়েছে। নির্মাণ কাজ, মাল সরবরাহ, পরিবহন আর অন্যান্য সেবা দেবার জন্য স্থানীয় কোম্পানি প্রকল্পের জন্য কাজ করছে। তাছাড়া প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে, আর আমি এইমাত্র এই কথা বলেছি, আমাদের ভারতীয় বন্ধুগণও সাহায্য করছে, যার কোম্পানিরা সাবসিডির হিসাবে কাজ করছে এখানে নির্মাণস্থলে। শান্তিপূর্ণ আনোর ক্ষেত্রে বিশ্বের স্বীকৃত নেতা হিসাবে রোসাটম পারমাণবিক কেন্দ্রে নির্মাণের সময় অত্যাধুনিক প্রকৌশলী সিদ্ধান্ত আর প্রযুক্তি ব্যবহার করে, যা নিরাপত্তা ও পরিবেশগত উচ্চতর নিয়ম পালন করে। কেন্দ্রটির নির্মাণ, তার অপারেশনের জন্য প্রস্তুতি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিয়ম আর সুপারিশ মেনে নিয়ে করা হচ্ছে। আমি মনে করি যে এখানে উপস্থিত জনাব গ্রোসি নিশ্চিত করতে পারে যে রূপপুরে ব্যবহৃত নিরাপত্তার পদ্ধতি হল নির্ভরযোগ্য আর অত্যাধুনিক। আর অবশ্যই রাশিয়া শুধু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে না, এই পারমাণবিক প্রকল্পের পুরো লাইফ সাইকেলে আমরা বাংলাদেশ অংশীদারীদের সমর্থন করব, পাশে থাকব। পারমাণবিক জ্বালানির টেকসই সরবরাহ করা, কারিগরি সেবা করা এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা করার দায়িত্বভার রাশিয়ান পক্ষ গ্রহণ করেছে। রূপপুর প্রকল্পের সহযোগিতার কাঠামোতে রাশিয়ান
রাশিয়ান পক্ষ বাংলাদেশের পরমাণু ক্ষেত্রের জন্য অত্যন্ত যোগ্যতা সম্পন্ন বিশেষজ্ঞদের তৈরি করছে। আমাদের উচ্চ বিশ্ববিদ্যালয়ে পারমাণবিক প্রশিক্ষণ পেয়েছে 80 বাংলাদেশের শিক্ষার্থীদের বেশি, আর ভবিষ্যতে তাদের সংখ্যা অবশ্যই বৃদ্ধি পাবে। তাছাড়া আসলে শুধু বিদ্যুৎ কেন্দ্র আমরা গড়ে তুলি না, পুরো পারমাণবিক ক্ষেত্র আমরা গড়ে তুলছি। তাছাড়া গত বছর থেকে বাংলাদেশ অপারেশনের ম্যানেজমেন্টের জন্য রূপপুরের বিদ্যুৎ কেন্দ্রে প্রশিক্ষণ কেন্দ্র কাজ করছে। তাতে প্রস্তুত করা বিশেষজ্ঞ কেন্দ্রটির মূল প্রযুক্তিগত প্রক্রিয়া নিশ্চিত করবে। আর আজ পর্যন্ত এরকম প্রশিক্ষণ পেয়েছে 1000-এর বেশি বাংলাদেশি নাগরিক। মূল্যবান পেশাদারি দক্ষতা ও বুদ্ধি পাওয়ার ফলে শুধু পারমাণবিক ক্ষেত্রে নয়, বাংলাদেশের অর্থনীতির অন্যান্য শিল্প ক্ষেত্রে তারা উপকারী হবে। প্রিয় বন্ধুগণ, এখন আমাদের অনুষ্ঠানের ধারাবাহিকতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমাদের বাংলাদেশের সহকর্মীদের রাশিয়ান পারমাণবিক জ্বালানি সরবরাহের সার্টিফিকেট প্রদান করা হবে। তারপর রূপপুর পারমাণবিক কেন্দ্র আনুষ্ঠানিকভাবে পারমাণবিক স্থলের মর্যাদা পাবে। আর আমি বাংলাদেশের মহামাননীয় প্রধানমন্ত্রীকে আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ শান্তিপূর্ণ সহ অন্যান্য মূল ক্ষেত্রে আমাদের সহযোগিতা গভীর। অনেক ধন্যবাদ মহামাননীয় প্রধানমন্ত্রীকে। সব রাশিয়ার বাংলাদেশি বন্ধুদের সহকর্মীদের আমি কামনা করছি, সাফল্য কামনা করছি। অনেক ধন্যবাদ। Thank you very much, Your Excellency. Excellencies, distinguished ladies and gentlemen, may I have the honor to humbly request the Honorable Prime Minister, Government of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina, to please deliver her speech. সংযুক্ত রাশিয়ান ফেডারেশনের মহামান্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনুষ্ঠানের সভাপতি এবং মিস্টার রাফায়েল মারিও গ্রসি, ডিজি আইএইএ, এবং মিস্টার লিখাসেভ, ডিজি রোসাটাম, আমাদের সহকর্মীবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত রয়েছেন এবং সেই সুদূর রাশিয়া এবং আমাদের রূপপুরের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজ বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত গর্বের দিন এবং আনন্দের দিন। আওয়ামী লীগ সরকারের নিরলস প্রচেষ্টায় পারমাণবিক জ্বালানি গ্রহণের মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আজ সফল পরিণতি লাভ করছে। আজকের এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধ 30 লাখ বীর শহীদ, 2 লাখ নির্যাতিত মা বোনকে, সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি। সেই সাথে সাথে আমি কৃতজ্ঞতা জানাই বন্ধুপ্রতিম রাশিয়ান ফেডারেশনের সরকার এবং জনগণের প্রতি, যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে এবং পরবর্তীতে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আন্তরিক সহযোগিতা করেছিলেন। আমাদের এই স্বপ্নের প্রকল্পটিও বাস্তবায়নে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের দুই দেশের, আমরা 50 বছর পূর্তি আমাদের দুই দেশের সম্পর্কের, সেটাও আমরা স্মরণ করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাশিয়া সফরে গিয়েছিলেন, সেই কথাগুলিও আমরা স্মরণ করি। স্বাধীনতার পর জাতির পিতা মাত্র 9 মাসে আমাদের একটি সংবিধান উপহার দেন, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। এই শিরোনামে এই সংবিধানের 16 নম্বর অনুচ্ছেদে যুক্ত করেছিলেন, আমি কোট করছি, নগর ও গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করিবার উদ্দেশ্যে
কৃষি বিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের ব্যবস্থা, কুটির শিল্প, অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রাম অঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। আমি মনে করি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পদক্ষেপও জাতির পিতা নিয়েছিলেন, যদিও দুর্ভাগ্যের বিষয় যে সেটা সম্পন্ন করে যেতে পারেন নাই। তবে আমি আজকে আনন্দিত যে আমাদের বন্ধুপ্রতিম দেশ রাশিয়ার সহযোগিতায় আমরা সেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছি। কারণ জাতির পিতা এটা নির্মাণের জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন, তিনি একটি প্রকল্প গ্রহণ করেছিলেন এবং বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়াকে প্রস্তাবিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিচালকের দায়িত্ব দিয়েছিলেন। 96 সালে আমি যখন সরকার গঠন করি তখন সবার জন্য বিদ্যুৎ দেব এই সিদ্ধান্ত নিয়ে আমরা বিভিন্ন কাজ করি এবং সে সময় আমরা এবং এর পরবর্তীতেও ভীষণ স্টেটমেন্ট ও পলিসি স্টেটমেন্ট অন পাওয়ার সেক্টর রিফর্মস আমরা প্রণয়ন এবং অনুমোদন করি। 1991 সালে আমরা জ্বালানি নীতিতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি অন্তর্ভুক্ত করি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শুরু করি। বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার অ্যাকশন প্ল্যান 2000 প্রণয়ন করি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA সহযোগিতা চাই। IAEA এর সাথে আন্তরিক সহায়তায় আমরা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাও গ্রহণ করি। তার জন্য আমরা বিশেষ একটি কমিটিও করে দিয়েছিলাম, যদিও সে সময় শেষ করতে পারিনি। তবে 2008 সালে নির্বাচনে জয়ী হয়ে 2009 সরকার গঠন করি এবং এরপরই এই প্রকল্পটা আমরা হাতে নেই। আমরা রূপকল্প 21 ঘোষণা দিয়েছিলাম আমাদের নির্বাচনী ইশতেহারে। তার সাথে সঙ্গতি রেখে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান 2010 প্রণয়ন করি। রূপপুর প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করি। বন্ধুপ্রতিম রাশিয়া এটি বাস্তবায়নে এগিয়ে আসে। এছাড়া IAEA এর শুরু থেকেই আমাদের নানাভাবে পরামর্শ দিয়েছে এবং সহায়তা করেছে। এই জন্য আমি রাশিয়ান ফেডারেশন, IAEA এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমি রুশ ফেডারেশনের মহামান্য প্রেসিডেন্ট জনাব ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। 2013 সালের জানুয়ারি মাসে মস্কোতে অনারেবল প্রেসিডেন্ট আপনার সঙ্গে বৈঠক হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় এবং সেটা আমি সবসময় বিশেষভাবে স্মরণ করি। 2013 সালে 2 অক্টোবর প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছি। এখন পর্যন্ত মাননীয় প্রেসিডেন্ট আপনার সহযোগিতায় সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছে। আর তার পাশে আমি ভারত এবং ভারতের প্রাইম মিনিস্টার মোদিকেও আমি ধন্যবাদ জানাই, কারণ ভারতও আমাদেরকে এই নির্মাণ কাজে সহায়তা করে যাচ্ছে। 2017 সালে IAEA এর তৎকালীন মহাপরিচালক জনাব ইউকিও আমানোয়ের আমন্ত্রণে আমি ভিয়েনা সফরের সময় IAEA এর সদর দপ্তরে বিশেষজ্ঞ বৃন্দের সঙ্গেও আলোচনা করেছিলাম। এ প্রকল্প সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণের তাদের সার্বিক সহায়তা এবং মনিটরিং করার জন্য আমি আহ্বান জানাই। আর সেই থেকে IAEA আমাদের এ বিষয়ে সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছে। এরপর 2017 ও 2018 সালে আমি এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটের কংক্রিট ঢালাইয়ে অংশগ্রহণ করি। 2021 ও 22 এই কেন্দ্রে যথাক্রমে ইউনিট 1 ও ইউনিট 2 এর রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন করি। আজ এই কেন্দ্রে পারমাণবিক জ্বালানি সংযুক্ত হলো। বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় জনবলকে রাশিয়ান ফেডারেশন যথাযথভাবে প্রশিক্ষণ প্রদান করেছেন। যেহেতু বন্ধুপ্রতিম ভারতেও একই রকম একটি প্রকল্প হচ্ছে, সেই জন্য আমাদের কিছু জনবলকে প্রশিক্ষণের জন্য আমরা ভারতেও প্রেরণ করেছি। পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করব।
আমরা বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের সাধারণ ও সম্পূর্ণ নির্মূল এবং পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বাস্তবায়নের প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছি। আমরা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেছি এবং একটি স্বাধীন পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছি। এই কর্তৃপক্ষ IAEA এর সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি স্তরে নিরাপত্তা নিশ্চিত করছে। আমরা 2023 সালের মধ্যে প্রথম ইউনিট থেকে এবং 2024 সালের মধ্যে দ্বিতীয় ইউনিট এবং এইমাত্র আমরা প্রেসিডেন্ট পুতিনের কাছে শুনেছি 2026 সালের মধ্যেই আমাদের দ্বিতীয় ইউনিট চালু হবে এবং 24-এ আমাদের প্রথম ইউনিট। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। অচিরেই প্রথম ইউনিট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আর এই বিদ্যুৎটা হচ্ছে অত্যন্ত পরিবেশ বান্ধব, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য আমরা পৃথক আইন প্রণয়নের মাধ্যমে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড নামে একটি কোম্পানিও আমরা গঠন করেছি। যে কোনো ধরনের দুর্যোগে আমাদের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটা খেয়াল রেখে এই প্ল্যান্টের ডিজাইন প্রণয়ন এবং নির্মাণ কাজ পরিচালনা করা হচ্ছে। তাছাড়া ব্যবহৃত জ্বালানি ব্যবস্থাপনার জন্য আমরা রাশিয়ান ফেডারেশনের সঙ্গে চুক্তি সই করেছি। রাশিয়ান ফেডারেশন সব স্পেন্ট ফুয়েল তাদের দেশে ফেরত নিয়ে যাবে বলে আমাদের কথা দিয়েছে। কাজে আমরা এটাই মনে করি যে আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমরা নিউক্লিয়ার যুগে প্রবেশ করছি। আমাদের বন্ধুপ্রতিম দেশ পরীক্ষিত রাশিয়ান ফেডারেশন এবং আজকে প্রেসিডেন্ট এখানে উপস্থিত থেকে বাংলাদেশকে সম্মানিত করেছেন, আমাদের সকলকে সম্মানিত করেছেন। আমাদের এই পরীক্ষিত বন্ধু দেশকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশ আগামীতে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আরেকটি পদক্ষেপ আমরা করতে পারছি। আমি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার পরিবারের পক্ষ থেকে আমি রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্টকে আবারও ধন্যবাদ জানাই। IAEA সহ আমাদের রোসাটম সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং যারা আমাদের দেশে কাজ করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমাদের দুই দেশের বন্ধুত্ব, বাংলাদেশ রাশিয়ার বন্ধুত্ব অটুট থাকুক। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় হোক। Thank you very much indeed, Honorable Prime Minister. Ladies and gentlemen, we are now proceeding to the long-awaited moment of today's event. For handing over the fuel delivery certificate, we invite Rosatom Director General, His Excellency Alexei Likhachov, to seek permission from the Honorable President of the Russian Federation. Уважаемый Владимир Владимирович, все необходимые лицензии получено, топливо изготовлено, прошу পারমাণবিক জ্বালানি তৈরি করা হচ্ছে এবং নির্মাণস্থলে দেওয়া হচ্ছে, সরবরাহ করা হচ্ছে। আমি আপনার অনুমতি চাচ্ছি যেন আমি সার্টিফিকেট দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় বন্ধুগণ, সেটা হলো আমাদের জন্য বিশেষ মর্যাদার ব্যাপার যে আমরা রূপপুরের নির্মাণস্থলে পারমাণবিক জ্বালানি সরবরাহ সার্টিফিকেট প্রদান করা। আমি অনুরোধ করছি আপনাকে সার্টিফিকেট নিচ্ছেন প্লিজ। прошу руководителя генерального подрядчика, президента Атомстройэкспорта Андрея Петрова передать আমি уважаемому অনুরোধ করছি премьер-министру যেন сертификат জনাব আন্দ্রেই পেট্রো топлива. মহামাননীয় Примите его с প্রধানমন্ত্রীকে огромным সার্টিফিকেট уважением. প্রদান করবেন।
Ladies and gentlemen, this handover of nuclear fuel certificate to the Honorable Prime Minister, symbolizing that Rupur nuclear power plant site has now received the status of a nuclear facility. Ladies and gentlemen, handover of the certificate is not all. Accompanied by your applause, a gift from the Russian side will now be presented to the Bangladesh side. Ladies and gentlemen, the model was manufactured at Novosibirsk plant at Rosatom, the same plant where nuclear fuel for Rupur nuclear power plant is produced. Now, Rosatom Director General, His Excellency Alexei Nikachov, is handing over the model of fuel assembly along with the board to the Honorable Minister, His Excellency Architect Yafis Osman. Joy Bangla, Joy Bangabandhu, may Bangladesh live forever.